গত বছরের মে মাসে ভারতে গিয়ে খুন হন ঝিনাইদহ ৪ আসনের আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। সে সময় ঘটনাটি দুদেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। আনোয়ারুল আজিম আনারের হত্যার বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও মরদেহের কোনো হদিশ পাওয়া যাচ্ছিল না। দীর্ঘদিন পর আবারও আলোচনায় আনোয়ারুল আজিম। এবার তার ব্যবহৃত গাড়ির সন্ধান মিলেছে, জানিয়ে বেঁধেছে রহস্যের জট। কোথায় কার কাছে ছিল কোটি টাকার বিলাসবহুল এই গাড়ি, সেটি প্রশ্ন জনমনে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সোমবার দিবাগত রাত ১টার দিকে কুষ্টিয়া শহরের একটি বহুতল ভবনের পার্কিং জোনের বেসমেন্ট থেকে বিলাসবহুল ল্যান্ড ক্রুজার প্রাডো ব্র্যান্ডের একটি গাড়ির সন্ধান মেলে। গাড়িটি জব্দ করে পুলিশ। গাড়ির ভেতরে একটি রসিদ পাওয়া যায়, তাতে গাড়ির নম্বর, ইঞ্জিন নম্বর এবং চেসিস নম্বর সহ ঝিনাইদহ ৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের নাম হাতে লেখা ছিল। কিন্তু গাড়িটি কিভাবে এখানে এলো আর এতদিন কোথায় কার কাছে ছিল তা নিয়েই প্রশ্ন সবার। জানা গেছে, বিলাসবহুল এই গাড়িটি বহুতল ভবনের পার্কিং জোনে নিয়ে আসেন বিএনপির সাবেক এক নেতা। প্রায় ৩ মাস আগে পার্কিংয়ে রাখার পর থেকে গাড়িটি আর বাইরে বের করা হয়নি। তবে একটি তামাক কোম্পানিতে কর্মরত ওই সাবেক বিএনপি নেতার গাড়ি চালক মাঝে মধ্যে পার্কিংয়ে এসে গাড়িটি চালু করে দেখতেন। বহুতল ওই ভবনে কর্মরত নিরাপত্তা কর্মী, গাড়ি চালক ও পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে। তারা বলছেন, গত বছরের ১ জুলাই মোস্তাফিজুর রহমান নামের এক ব্যক্তি ভবনের ৩টি ফ্ল্যাট ভাড়া নেন। তিনি তামাক কোম্পানিতে বড় পদে রয়েছেন। ভবনের নিচে ৬ ও ৭ নম্বর গ্যারেজও ভাড়া নেওয়া ছিল। ৬ নম্বর গ্যারেজে মোস্তাফিজুরের কোম্পানির ব্যবহৃত একটি গাড়ি রাখা হতো। ৭ নম্বর পার্কিংয়ের জায়গাটি ফাঁকাই ছিল। জায়গা থেকে আনছে, ওখান থেকে ড্রাইভার আনছে, আনি এখানে রাখছে। তো এই গাড়িটা এখন জানতে পারছি যে আনোয়ার আলী এমপি, মানে ঝিনাইদহ আসনের। হ্যাঁ, তো উনি তো ধরেন রাকেশ হচ্ছে বেলাল সাহেব, আমরা জানছি বেলাল সাহেবের গাড়ি। তো এখন কাগজপত্র মানে পুলিশের ভাইরা এসে কাগজপত্র বের করে এখন জানতে পারছে আনোয়ার আলী এমপি, উনি ঝিনাইদহ আসনের। তো এখন তো আমাদের এই শোনার পরে তো একটু ভয় কাজ করছে যে গাড়িটা রাখা এইভাবে রাখা ঠিক হয়নি। পুলিশ ও স্থানীয় কয়েকটি সূত্রে জানা গেছে, জেনুইন লিফ কোম্পানি নামে একটি সিগারেট কোম্পানির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান। এই কোম্পানি ৫ আগস্টের আগে তারা টোবাকো নামে ছিল। ৫ আগস্ট পরবর্তী সময়ে কোম্পানির নাম ও মালিকানা পরিবর্তন হলেও কর্মকর্তা একই থাকেন। এই কোম্পানির পুরনো কর্মকর্তা বিল্লাল হোসেন সবকিছু দেখভাল করেন। আমি হচ্ছে জেনুইন লিফ টোবাকোতে চাকরি করি, ৩ মাস আগে আসছি এখানে। আসার পরেতে আমি প্রথম ১ মাস এই গাড়ি সম্পর্কে জানতাম না। পরবর্তীতে যখন আমাদের আন্ডারগ্রাউন্ডে অন্যান্য গাড়ি ঢুকতো তখন জানতে পারছি ওই গাড়িটাও নাকি আমাদের এইখানে কোম্পানির মানে যারা স্যার আছে তাদের কারো একজনের। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গাড়িটি কলকাতায় খুন হওয়া সাবেক সংসদ সদস্য আনারের। তবে গাড়িটির মালিকানা সম্পর্কে অধিকতর নিশ্চিত হওয়ার জন্য বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ওই ধরনের তথ্য পাই নাই তো, যেহেতু আমরা যে কালকে গেছিলাম বা অ্যাপার্টমেন্টের মালিক পক্ষ কোনো কিছু দিতে পারে নাই। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা হচ্ছে যে গাড়িটির পরিচিত মালিকানা যাচাই সাপেক্ষে আর গাড়িটির নিরাপদ হেফাজতে রাখার সাপেক্ষে আমরা থানায় হেফাজতে রাখলাম আর কি। খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপি সরকারের আমলে মোস্তাফিজুর রহমান সক্রিয় বিএনপির রাজনীতি করতেন। আওয়ামী লীগের আমলে তিনি কুষ্টিয়ায় চলে আসেন, এখানেই ব্যবসা করেন তিনি। সুরুজ আহমেদ, কালবেলা।